বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ক্লাস নম্বর 3 মিনি ক্লাস 3 যেগুলো আমি ফেসবুকে এবং ইউটিউবে পাবেন, রেগুলার দেওয়ার চেষ্টা করব। আজকে প্রস্তুতি হবে পদার্থবিজ্ঞান প্রভাষক এবং প্রদর্শকের প্রস্তুতির জন্য মিনি ক্লাস নম্বর 3 অধ্যায় নম্বর 3 অধ্যায় নম্বর হলো ইউনিট নম্বর 3 অধ্যায় নম্বর 2 পরিসংখ্যানিক বলবিদ্যা অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের 3 নম্বর ক্লাস হবে। যারা ক্লাস 1 এবং 2 দেখেননি তারা কমেন্ট বক্সে দেখতে পারবেন। ক্লাস 1 এবং 2 এর লিঙ্ক দেওয়া আছে, দুইটা দেখার পর 3 নম্বরটা দেখলে সহজেই বুঝতে পারবেন। তাহলে আমাদের এই 3 নম্বর ক্লাসের যেটা হবে সেটা হলো বোস আইনস্টাইন পরিসংখ্যান। বোস আইনস্টাইন পরিসংখ্যানটা কি? আমরা গত ক্লাসে আমরা বলেছিলাম যে ম্যাক্সওয়েল আইনস্টাইন যে যেগুলো ছিল সেগুলো ম্যাক্সওয়েল বোলসম্যান বন্টনগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে 2 নম্বর হলো বোস আইনস্টাইন পরিসংখ্যান। যে পরিসংখ্যান সাহায্যে বোজন কণাগুলো শক্তি স্তরের বন্টন এবং সেই একই শক্তি স্তরে অসংখ্য কণা থাকতে পারে তাকে বোস আইনস্টাইন পরিসংখ্যান বলে। তাহলে আমরা এই বোস আইনস্টাইন পরিসংখ্যানের দুইটা বৈশিষ্ট্য পেলাম। সেটা হলো যে পরিসংখ্যান বোস কণার শক্তি স্তরের বন্টন বর্ণনা করে এবং একই শক্তি স্তরে অসংখ্য কণা থাকতে পারে তাকে আমরা বোস আইনস্টাইন পরিসংখ্যান বলবো। তাহলে বোস আইনস্টাইন পরিসংখ্যানের প্রধান বৈশিষ্ট্য হলো একই স্তরে অসংখ্য কণা থাকতে পারে এবং এরা বোজন কণা সম্পর্কে শক্তি স্তরের সম্পর্কে আমরা স্ট্যাটিস্টিক্যাল পরিসংখ্যান করে। তাহলে আমরা বোস আইনস্টাইনের যে ইয়েগুলো আমরা দেখব, বৈশিষ্ট্যগুলো কি আছে, আসলে বোস আইনস্টাইনের কী কী বৈশিষ্ট্য থাকতে পারে। আর আমরা যেগুলো যে বোস আইনস্টাইন এগুলো সাধারণত গ্যাসের মলিকুলের স্ট্যাটিস্টিক্যাল স্টাডি করার জন্য যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান কিন্তু আমরা কিন্তু এটাই হলো স্ট্যাটিস্টিক্যাল পরিসংখ্যান, মানে গ্যাসের মলিকুল সম্পর্কে স্টাডি করা। তাহলে আমরা এখানে দেখি যে এই কণাগুলোর বৈশিষ্ট্য কি, মানে গ্যাসের কণাগুলোর বৈশিষ্ট্য, এতে সংশ্লিষ্ট কণাগুলোর পার্থক্যযোগ্য, মানে এই কণাগুলো কখনোই আমরা পার্থক্য করতে পারবো না। ম্যাক্সওয়েল বোলসম্যান কিন্তু এরকম আমরা কিছু বৈশিষ্ট্য ছিল, ওইগুলো একটু দেখলে আমরা কিন্তু এগুলো সহজেই বুঝতে পারবো। তাহলে বোস আইনস্টাইনের যে পরিসংখ্যান কণাগুলো ইনডিস্টিংগুইশেবল, অর্থাৎ কণা একটি থেকে অন্যটি আলাদা চেনা যায় না। মানে কি, মানে একটা কণা আর একটা কণা কিন্তু পার্থক্যযোগ্য নয়। 2 নম্বর বৈশিষ্ট্য হলো যে ফোটন এবং প্রতিসম কণার ক্ষেত্রে এটি একমাত্র ফোটনের ক্ষেত্রে, বোজন কণার ক্ষেত্রে প্রযোজ্য। যেমন কি কণার ক্ষেত্রে প্রযোজ্য বোস আইনস্টাইনটা? একটা হচ্ছে আলফা কণা, ফোটন কণা, হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে এবং পূর্ণ সংখ্যা স্পিন, যাদের স্পিন পূর্ণ সংখ্যা 0, 1, 2, 3 এগুলোর ক্ষেত্রে আমাদের প্রযোজ্য। 3 নম্বর হলো উচ্চ তাপমাত্রায় আমাদের উচ্চ তাপমাত্রা বোস আইনস্টাইন, আমরা জানি যে নিম্ন তাপমাত্রায় উচ্চ ঘনত্বে বোস আইনস্টাইন সূত্র মেনে চলে, আবার উচ্চ তাপমাত্রা নিম্ন ঘনত্বে ম্যাক্সওয়েল বোলসম্যান কি করে মেনে চলে। তাহলে যেহেতু উচ্চ তাপমাত্রা উচ্চ, সুতরাং বোস আইনস্টাইন আর থাকবে না, সেটা ম্যাক্সওয়েল বোলসম্যানে রূপান্তরিত হবে, এটা মনে রাখবো। দ্যাট ইজ মিন উচ্চ তাপমাত্রায় ম্যাক্সওয়েল বোলসম্যান বন্টন প্রযোজ্য আর নিম্ন তাপমাত্রার বোস আইনস্টাইন প্রযোজ্য। আজকে যেটা পড়তে সেটা হচ্ছে নিম্ন তাপমাত্রার ক্ষেত্রে প্রযোজ্য, নিম্ন তাপমাত্রা হলো উচ্চ ঘনত্ব হবে। 4 নম্বর বৈশিষ্ট্য হলো যে 6 মাত্রিক ফেজে স্পেস আয়তন জানা যায়। এদের 6 মাত্রিক স্পেস জানা যায়। এদের মৌলিক আয়তন হলো এইচ কিউব। এইচ হলো প্ল্যাঙ্কের ধ্রুব, প্ল্যাঙ্কের ধ্রুব ওর কিউব থাকলে এটা হবে আয়তন, এটা আমরা মনে রাখবো 6 স্পেসের। 5 নম্বর বৈশিষ্ট্য হলো যে পরমাণুর পরম তাপমাত্রায়, যেমন আমাদের পরম তাপমাত্রার শক্তি শূন্য হয় না। আমাদের বোলস আইনস্টাইন যেটা আমরা আগে পড়েছিলাম সেখানে কিন্তু পরম তাপমাত্রা শূন্য ছিল, আর এই ক্ষেত্রে টির মান 0 কেলভিন হলে সিস্টেমের শক্তি শূন্য হয় না, তো 0 পয়েন্ট এনার্জি বিদ্যমান থাকে। তাহলে এখান থেকে কিন্তু ম্যাক্সওয়েল বোলসম্যান কিন্তু সরাসরি 0 ছিল, আর এই ক্ষেত্রে 0 থাকে না, এর 0 আবার নাম দেওয়া হচ্ছে 0 পয়েন্ট এনার্জি, মানে 0 পয়েন্টে কিছু এনার্জি থাকে। 6 নম্বর বৈশিষ্ট্য হলো একই শক্তি স্তরে, এই যে একই শক্তি স্তরে এই যে বলা হচ্ছে একই শক্তি স্তরে অসীম কণা থাকতে পারে। একই শক্তি স্তরে মানে একই শক্তি স্তরে এই শক্তি স্তরে অসীম কণা থাকতে পারে। 7 নম্বর বৈশিষ্ট্য হলো পাউলি বর্জন নীতি
প্রযোজ্য নয়। হ্যাঁ, যেহেতু এটা স্পিন হলো গুরুত্বপূর্ণ, স্পিন পূর্ণ সংখ্যা, আর এই পূর্ণ সংখ্যা স্পিন হলে পাউলির নীতি মেনে চলে না, এটা আমরা বলবো। আর আমি এটা বোস আইনস্টাইন কি করে, খুবই নিম্ন তাপমাত্রায় আমাদের এটি প্রযোজ্য। তার মানে বোস আইনস্টাইন হলো নিম্ন তাপমাত্রায় প্রযোজ্য, এর স্পিন পূর্ণ সংখ্যা, তারপরে পলির বর্জন নীতি মানে না। হ্যাঁ, তার একই শক্তি স্তরে মানে একই শক্তি স্তরে অসংখ্য কণা থাকতে পারে, পরম শূন্য তাপমাত্রা জিরো হয় না। তারপরে স্পেস আয়তন এইচ কিউব প্রতিসম মানে আলফা হিলিয়াম এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, এবং এগুলো হলো যে একটি থেকে অন্যটি আলাদা চেনা যায় না। এগুলো মোটামুটি বোস আইনস্টাইনের বৈশিষ্ট্য বা পরিচিত। তাহলে বোস আইনস্টাইন থেকে আমরা যতটুকু বললাম এখান থেকে, তাহলে কার ক্ষেত্রে বোস আইনস্টাইন পরিসংখ্যান, এই যে বোস আইনস্টাইন পরিসংখ্যান কার ক্ষেত্রে প্রযোজ্য? বোস আইনস্টাইন পরিসংখ্যান একমাত্র প্রযোজ্য হলো কার জন্য প্রযোজ্য? বোজন কণার জন্য প্রযোজ্য। দ্যাট মিন বোজন কণার শক্তি বন্টন ব্যাখ্যা করে। এগুলো হলো যে কি স্পিন কিন্তু পূর্ণ সংখ্যা 1 2 3 এরকম, বা এদের শক্তিস্তর বহু কণা, একই শক্তিস্তরে বহু কণা থাকতে পারে। 2 নম্বর হলো কোনটি বোজন কণা। আমরা কিন্তু একটু আগে বলছিলাম যে বোজন অঙ্ক যাদের পূর্ণ সংখ্যা স্পিন পূর্ণ সংখ্যা যেমন 1, তারাই হলো বোজন কণা। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। কিন্তু আমাদের দেখেন এখান থেকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এরা কিন্তু স্পিন অর্ধপূর্ণ মানে হাফ, এই জন্য এরা হলো ফার্মিয়ন। তাহলে কি হবে না, এই যে ইলেকট্রন হবে না, প্রোটন হবে না, আর নিউট্রন হবে না, উত্তর হবে ফোটন। এরা হলো স্পিন 1, আর ইলেকট্রন, প্রোটন, নিউট্রন স্পিন হলো হাফ। সুতরাং এরা কিন্তু বোস আইনস্টাইন হতে পারে না। বোস আইনস্টাইন পরিসংখ্যান একই শক্তি স্তরে একাধিক অসীম থাকতে পারে। অসীম বলতে সি, যেটা আমরা বললাম বোস আইনস্টাইনে পাউলি পঞ্চশক্তি প্রযোজ্য নয়, এই একই কোয়ান্টাম স্তরে কি করতে পারে, একাধিক বোজন কণা থাকতে পারে। উচ্চ তাপমাত্রায়, এই যে উচ্চ তাপমাত্রায় ফার্মি ড্রাগ রূপান্তরিত হয়। উচ্চ যখনই তাপমাত্রা দেব, যখন ফার্মি ড্রাগ হোক আর বোস আইনস্টাইন হোক, সব কিন্তু ম্যাক্সওয়েল বোলটজম্যানে রূপান্তরিত হবে, মানে দুইটাই রূপান্তরিত হবে। যে উচ্চ তাপমাত্রায়, নিম্ন তাপমাত্রায় ফার্মি ড্রাগ আর হলো যে বোস আইনস্টাইন আমরা যেটা বলছি সেটাই হলো প্রযোজ্য আর নিম্ন তাপমাত্রায়। আর উচ্চ তাপমাত্রায় হলো ম্যাক্সওয়েল বোলটজম্যান, এই জন্য তাপমাত্রা উচ্চ দিলে ম্যাক্সওয়েল বোলটজম্যান বা সাধারণ বন্টনে রূপান্তরিত হবে। বোস আইনস্টাইন পরিসংখ্যান কি, এগুলো কণাগুলো কি করা যায়, অবশ্যই পার্থক্যকরণ যোগ্য নয়। তাহলে উত্তর হবে কি সি, যে পার্থক্যকরণ যোগ্য নয়। মনে রাখবো যে বোস আইনস্টাইনের পরিসংখ্যানে ইনডিস্টিংগুইশেবল, অর্থাৎ বোসন কণা একটি অন্য কণা থেকে আলাদা করা বা শনাক্তকরণ করা যায় না। 6 নম্বর, নিচের কোনটি বোস আইনস্টাইন পরিসংখ্যান মেনে চলে? তাহলে নিচের কোনটি বোস আইনস্টাইন পরিসংখ্যান মেনে চলে, আমাদের এটা বুঝতে হবে যে কোনটা মেনে চলে। আমরা এটা হচ্ছে দেখলাম আসে, তাহলে আমাদের এখানে শুধু ফোটন মেনে চলে। আমরা একটু আগে দেখলাম আসে ইলেকট্রনও চলে না, প্রোটনও চলে না, নিউট্রনও চলে না, এগুলো হলো ফার্মিয়ন। বোস আইনস্টাইন পরিসংখ্যান একই শক্তি স্তরে কি থাকতে পারে, একই শক্তি স্তরে অসংখ্য কণা থাকতে পারে। কোন নীতি বোস আইনস্টাইন পরিসংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য নয়? কোনটি প্রযোজ্য নয়? এটা হলো যে পাউলি বর্জন নীতি। কিন্তু কোন নীতি বোস আইনস্টাইন পরিসংখ্যানের ক্ষেত্রে প্রযোজ্য নয়? পাউলি বর্জন নীতি। এক্ষেত্রে কিন্তু বোস আইনস্টাইনের শক্তি, এগুলো তো শক্তি তাপগতীয় দ্বিতীয় সূত্র এবং ভর সংরক্ষণ এগুলো প্রযোজ্য, কিন্তু এই পাউলি বর্জন নীতি কিন্তু কি নয়, প্রযোজ্য নয়। সুতরাং বি নম্বর উত্তর হবে। তারপর বোস আইনস্টাইনকে ম্যাক্সওয়েলে রূপান্তরিত করা যায় কি? আমরা জানি যে ম্যাক্সওয়েল বোলটজম্যান মানে উচ্চ তাপমাত্রা, তাহলে উত্তর হবে উচ্চ তাপমাত্রা নিম্ন ঘনত্ব। তাপমাত্রা উচ্চ হলে নিম্ন ঘনত্ব। তাহলে যে কোনো ডিস্ট্রিবিউশন ফার্মি ড্রাগ বলি আর বোস আইনস্টাইন বলি, এরা কিন্তু নিম্ন তাপমাত্রার প্রযোজ্য। তাহলে ম্যাক্সওয়েল বোলটজম্যানের রূপান্তরিত গুলো অবশ্যই তাপমাত্রা উচ্চ হতে হবে, ঘনত্ব কম হতে হবে। নাম্বার 10, বোস আইনস্টাইন পরিসংখ্যানে স্পিন কি? স্পিন হলো পূর্ণ সংখ্যা। যেমন হলো কি, এই যে পূর্ণ সংখ্যা, যেমন পূর্ণ সংখ্যা কোনগুলো, 0 1 2 এগুলো হলো বোজন এবং আইনস্টাইন পরিসংখ্যান, বোস আইনস্টাইন পরিসংখ্যান মেনে চলে। বোস আইনস্টাইনের কনডেনসেশন ঘটে কোথায়? কনডেনসেশন ঘটে নিম্ন তাপমাত্রায়। বোস আইনস্টাইন কি হবে, নিম্ন তাপমাত্রায়
উচ্চ ঘনত্বে এই যে নিম্ন তাপমাত্রায় অধিকাংশ বোঝা সর্বনিম্ন শক্তিস্তর জমা হয়, এই ঘটনাকে বলা হয় বোস আইনস্টাইন হ্যাঁ কনডেনশন। মানে কনডেনসেশন মানে ঘটে সম্ভবত কী থাকে, মানে নিম্ন তাপমাত্রায়। আর বোস আইনস্টাইনের পরিসংখ্যানে ফেজ স্পেস মৌলিক ইয়ে কত, এই যে এইচ কিউব, হ্যাঁ 6 মাত্রায় ফেজ 3টে অবস্থান এবং 3টি ভরবেগ, এটি কোয়ান্টাম অবস্থায় মৌলিক আয়তন হলো। মনে রাখবো যে 6 ফেজ থাকে, 6 ফেজ বলতে 3টা অবস্থান এবং 3টি ভরবেগ, এটা মনে রাখবো। তবে কি বোস আইনস্টাইনের পরিসংখ্যানের তাপমাত্রায় যে জিরো হলে, আমি যে জিরো থাকলেও কিন্তু শক্তি শূন্য হয় না, শক্তি শূন্য হয় ম্যাক্সওয়েল বোল্টজম্যানের ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে বোস আইনস্টাইনের ক্ষেত্রে 0 পয়েন্ট এনার্জি, মানে 0 পয়েন্টে কিছু এনার্জি থাকে, একে বলা হয় 0 পয়েন্ট এনার্জি থাকে। আশা করি এইগুলো, এই 13টা এমসিকিউ এবং এইটুকু থিওরি পড়লে আমাদের বোস আইনস্টাইন থেকে একটি প্রশ্ন যেটা পারবো সেটা সহজেই আমরা অ্যান্সার করতে পারবো। আমরা এই ইয়েগুলো ইউটিউবে পাবেন, ইউটিউবে হলো রোহিত এডুকেয়ার। এবং যারা আমার কোর্সে ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের নিচের নম্বরে যোগাযোগ করবেন, 01571703490 হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।